বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ সপ্তম পর্ব। যারা অদৃশ্য তাদের ক্ষমতা বেশি তো হবেই। মানুষ চাঁদে যাওয়া নিয়ে কত হইচই করলো, খোঁজ নিয়ে জানা যাবে ভূতপ্রেত মানুষের অনেক আগেই চাঁদ, মঙ্গল গ্রহ এসব জায়গায় বসতি করেছে। এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে তাদের রকেট লাগে না। কুকুর তিনটা কারণে মিসির আলী রাতের খাবার হাত থেকে বেঁচে গেলেন। দোতলা থেকে কেউ নামতে সাহস পেল না। পরিবারের সবাই অন্তর্ভুক্ত থেকে গেল। রাত অনেক হয়েছে। বারান্দায় বসে মিসির আলী কুকুরের কর্মকাণ্ড দেখছেন। আয়না এসে তার পাশে বসতে বলল, কুকুর তিনটা কী কাণ্ড করছে দেখছেন স্যার? মিসির আলী বললেন, দেখছি। আয়না বলল, এই বাড়ির চারপাশে তাদের ঘুরঘুর করার কি আছে? গজার মাছ পোড়ানোর আয়োজন এই বাড়ির থেকে করা হয়েছে, এই তথ্য কুকুরদের জানার কথা না। স্যার, আপনি তো অনেক বিষয়ে জানেন, কুকুর বিষয়ে কি জানেন? মিসির আলী বললেন, তেমন কিছু জানি না। আমার বিষয় মানুষের সাইকোলজি, কুকুরের সাইকোলজি না। তবে একটা বিষয় জানি, কুকুর মিষ্টি স্বাদ জানে না। জিভা যে টেস্ট বার্ড মিষ্টির স্বাদ টের পায়, সেই টেস্ট বার্ড কুকুরে নেই। তাকে রসগোল্লা দিয়ে দেখো, সে খাবে না। আয়না বলল, আপনি তো সব বিষয়েই একটা হাইপোথিসিস দাঁড় করিয়ে ফেললেন। কুকুর তিনটা সম্পর্কে আপনার হাইপোথিসিস কি? মিসির আলী বললেন, সহজ হাইপোথিসিস আছে। কুকুর মানুষের ভয় টের পায়। যে কুকুরকে ভয় পায়, কুকুর তাকেই তাড়া করে। তোমার বাবা প্রচণ্ড ভয় পেয়েছেন। কুকুর তিনটা ভয় ধরেই এখানে এসেছে। তোমার বাবা যখন ঘুমিয়ে পড়বে, ওরা চলে যাবে। আয়না বলল, আপনার কি একবারও মনে হয়নি কুকুর তিনটা এখানে আসার পেছনে আমার ভূমিকা আছে? মানুষকে যে প্রভাবিত করতে পারে, সে কুকুরকেও করতে পারবে। মিসির আলী বললেন, তোমার সঙ্গে এই বাড়িতে কুকুর আসার কোনো সম্পর্ক নেই। কুকুর তিনটা কারণে তোমাদের বাড়ির সব মানুষ না খেয়ে আছে। ওই কাজটা তো তুমি হয়তো দেবে না। তুমি কুকুর এনে থাকলে তাদের বিদেয় করে দিতে, সেটা তুমি করনি। তুমি নিজেও অদ্ভুত। আয়না বলল, স্যার, রেলিং ধরে একটু দাঁড়ান, আমি এদের বিদায় করে দিচ্ছি। এরা একজন একজন করে উঠে চলে যাবে, আর ফেরত আসবে না। মিসির আলী রেলিং ধরে দাঁড়ালেন। কুকুর তিনটা এক লাইনে হিজ মাস্টার্স ভয়েসের মতো থাবা গেড়ে বসে আছে। একটা কুকুর হঠাৎ একটু নড়ে চড়ে উঠল, তারপরেই ছুটে চলে গেল। বাকি দুটো আগের মতোই বসা। এখন আরেকটা চলে গেল। আরও কিছুক্ষণ পরে গেল তৃতীয়টা। মিসির আলী আয়নার দিকে তাকিয়ে বললেন, ভালো লাগিছে, আই অ্যাম ইমপ্রেসড। তরিকুল ইসলামের বিরাট সমস্যা হয়েছে। হঠাৎ তার করে কুকুর ভীতি তাকে কাবু করে ফেলেছে। দোতলা থেকে তিনি নামতে পারছেন না। তার মনে হচ্ছে একতলায় নামলেই 3 দিক থেকে কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি স্বস্তি পাচ্ছেন না। কুকুরের খোঁজে এদিক ওদিক দেখছেন। কালো রঙের কিছু দেখলেই তার বুক ধড়ফড় করছে, কপালে ঘাম হচ্ছে। কেন তিনি এত ভয় পাচ্ছেন নিজেও বুঝতে পারছেন না। ভয়টা সময়ের সঙ্গে বাড়ছে। সকাল 10টা। তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছেন, কারণ এখন তার মনে হচ্ছে 3টা কুকুরই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসবে। তারা আজ কি দিনের মধ্যেই একটা ঘটনা ঘটাবে। তরিকুল ইসলামের ইচ্ছা করছে এই অঞ্চল থেকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে, বড় কোনো শহরে, যেখানে কুকুরের উৎপাত নেই, দেবার ক্ষমতা নেই। তারপরেও তিনি ভীত গলায় বললেন, কে? আমি মিসির আলী, দরজা খুলুন। আমি আপনার কুকুর। ভীতি সরিয়ে কিভাবে? হিপনোটোপিক সাজেশন বলে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে। তরিকুল ইসলাম বললেন, কোনো পদ্ধতিতে কিছু হবে না ভাই সাহেব, তাবিজ কবজ লাগবে। মিসির আলী বললেন, হিপনোটিক পদ্ধতি কাজ না করলে অবশ্য বা তাবিজ কবিজে যাওয়া হবে। আগে দেখি কাজ করে কিনা। দরজা খুলুন। সিঁড়ির গোড়ায় আমি মাজেদকে লাঠি হাতে দাঁড় করিয়ে দিয়েছি। কুকুর সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, বাড়ি দিয়ে কোমর ভেঙে দেবে। তরিকুল ইসলাম বললেন, কাতর গলায় বললেন, কাল সারা রাত জেগেছিলাম, 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারিনি। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছে, তখন স্বপ্ন দেখি 2টা কুকুর আমার পা কামড় দিয়ে ধরে আছে, আর বড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের নাড়ি ভুড়ি খাচ্ছে। মিসির আলী বললেন, শান্ত হন তো ভাই, দেখি সমস্যার সমাধান করা যায় কিনা।
তরিকুল ইসলাম চিন্তিত ভঙ্গিতে মেঝেতে বসে আছেন। তার 3 ফুট সামনে মিসির আলি। মিসির আলি হাতে পকেট ঘড়ির চেইনের মাথায় ঘড়ি। তিনি ঘড়িটা পেরুলামের মতো সামান্য দুলাচ্ছেন। তাদের বাঁ দিকের খাটের ওপর আয়না বসে আছে। আয়নার চোখে তীব্র কৌতূহল। আয়নার পাশেই তার মা। ঘোমটা টেনে নিজেকে আড়াল করছেন। মহিলা কিছুটা ভয় পাচ্ছেন। তিনি এক হাতে মেয়েকে শক্ত করে ধরে আছেন। মিসির আলি বললেন, হেডমাস্টার সাহেব। জি। আপনি সারা রাত ঘুমাননি, এখন আপনার ঘুম পাচ্ছে? ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। জি। আপনি কল্পনা করুন নতুন একটা জায়গাতে বেড়াতে গেছেন। জায়গাটা ফাঁকা, গাছপালা ছাড়া আর কিছুই নেই। জায়গাটা কি কল্পনায় দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে কল্পনা করুন। তরিকুল ইসলাম চোখ বন্ধ করে গাঢ় স্বরে বলল, দেখতে পাচ্ছি। জায়গাটা কেমন একটু বলুন তো? সুন্দর, খুব সুন্দর। ফুলের বাগান আছে। ঠান্ডা বাতাস কি বইছে? জি। ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। একটা পুরনো কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। দোতলা বাড়ি না? জি। খুঁজে দেখুন, দোতলার ওঠার সিঁড়ি আছে। সিঁড়িটা বের করুন। আচ্ছা। সিঁড়ি খুঁজে বের করে আমাকে বলুন, সিঁড়ি পেয়েছেন? পেয়েছি। এখন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করুন। একটা ধাপ উঠবেন আর আপনার চোখ গাঢ় হতে থাকবে। 7ম ধাপে উঠে গভীর ঘুমে আপনি তলিয়ে যাবেন। উঠতে শুরু করুন। 1ম ধাপ উঠছেন? জি, উঠেছি। 2য় ধাপ? হ্যাঁ। ঘুম পাচ্ছে? হ্যাঁ। 3য়? হ্যাঁ। আপনার শরীরে ভারী হয়ে আছে? আপনার পা তুলতে কষ্ট হচ্ছে? 4র্থ ধাপ উঠছেন? হ্যাঁ। 5ম, 4র্থ, 5ম, এখন 7ম ধাপ উঠবেন। সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন আপনি পা দিয়ে 7ম ধাপে। তরিকুল ইসলাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাথা সামনের দিকে সামান্য ঝুঁকে এসেছে। আয়না অপলক তাকিয়ে আছে। মিসির আলি বললেন, তরিকুল ইসলাম, জি। ঘুমাচ্ছেন? জি। আপনার কেমন লাগছে? ভালো। আমি 2বার হাত তালি দেব। তালির শব্দে আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনি কুকুর ভয় পাবেন না। কুকুর ভীতি আপনার পুরোপুরি দূর হবে। মিসির আলি 2বার হাততালি দিলেন। তরিকুল ইসলাম চোখ মিলালেন, এদিক ওদিক তাকাতে লাগলেন। আয়না বলল, বাবা, কুকুরের ভয়টা কি গেছে? তরিকুল ইসলাম বললেন, কুকুরের কিসের ভয়? আয়না বলল, তুমি স্যারের জন্য মাছ কিনতে যাবে না? তরিকুল ইসলাম বললেন, এখনই যাচ্ছি। তিনি উঠে দাঁড়ালেন। স্বাভাবিক ভঙ্গিতে একতলায় নামলেন এবং মাছের সন্ধানে বের হয়ে গেলেন। কুকুর ভীতি এখন আর তার নেই। কদম গাছের নিচে বেতের চেয়ার পাতা হয়েছে। আজ কুয়াশা কম। মিসির আলি ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। তাকে চা দেওয়া হয়েছে। চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মাজেদি অসাধ্য সাধন করেছে। সে মিসির আলির চুল টেনে দিচ্ছে। খুব আশ্চর্যের ব্যাপার, মিসির আলির খুব ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। মিসির আলি মাজেদের সঙ্গে গল্প করছেন। মাজেদ মিয়া? জি স্যার। চুল টানা কোথায় শিখছিস? মাজেদ বলল, লেখাপড়া শেখা লাগে, এইগুলা শেখা লাগে না। কিছু একটা শেখা তো উচিত। লেখাপড়া শেখ। আপনি বললে শিখব। তয় সমস্যা আছে। কি সমস্যা? বেতন দেওয়া লাগে। মা একবার আমার স্কুলে দিতে চাইল, বাপজান তারে দিল দাবর। দাবর কি? বড় ধমকারে দাবর দিয়ে কি বলে? বাপজান বলল, এই বান্দি, স্কুলে যে দিবি পোলারে বেতন কে দিবে? তোর বাপে দিবে? নিজের স্ত্রীকে বান্দি বলা এটা কেমন কথা? মাজেদ বলল, আমার বাপজানের মতো যারা গরিব তার পরিবার বান্দি বললে দোষ হয় না। মিসির আলি বললেন, তোর অনেক বুদ্ধি, তোকে পড়াশোনা করতেই হবে। বেতন আমি দিব, ঠিক আছে? যে ঠিক আছে। তয় বাপজানের কাছে টাকা দিয়া গেলে বাপজান খরচ কইরে ফেলবে। হেড স্যারের কাছে টাকা জমা দিয়া গেলে ভালো হয়। মিসির আলি বললেন, সবচেয়ে ভালো হয় তুই জিদ আমার সঙ্গে ঢাকায় যাস। আমি লেখাপড়া দেখিয়ে দিতে পারবো। যাবি? মাজেদি বলল, এক জোড়া স্যান্ডেল কিনে দিলে যাব। শহর বন্দরে খালি পায়ে যাওয়া ঠিক না, এই জন্য স্যান্ডেল অবশ্যই কিনে দেবো। এখন খেলতে যা, চুল টানতে হবে না। আমি যে আপনার লগে যাইতেছি, মারে বলবো? অবশ্যই বলবি। মাকে বলবি, বাবাকে বলবি। তাদের অনুমতি নিতে হবে না? মিসির আলি ডায়েরি পড়ায় মন দিলেন। ডায়েরি আজ দিনের মধ্যেই শেষ করতে হবে। আগামীকাল ঢাকায় চলে যাবেন, হাতে সময় নেই। শ্রাবণ মাসের শেষে আমি আয়নাকে নিয়ে এলাম। সে আগ্রহ নিয়ে ঘরবাড়ি দেখল। বিশাল বারান্দা দেখে খুশি হলো। দুপুরে নিজেই রান্না করলো, ডিম ভাজিল।
ডাল রাঁধলো। কাজের একটা বাচ্চা মেয়েকে জোগাড় করে রেখেছিলাম, 8-9 বছর বয়স, নাম আঙ্গুর। তার চুল বেঁধে দিল। চুল বাঁধতে বাঁধতে অনেক গল্প করলো। নাম আঙ্গুর। আঙ্গুর কখনো খেয়েছিস? না। আচ্ছা, তোকে খাওয়াবো। তোর স্যারকে বলবো নিয়ে আসতে। বারান্দার টবে আঙ্গুরের চাষ করব। তুই গাছের নিয়মিত পানি দিবি। পারবি না? পারবো। লেখাপড়া জানিস? না। লেখাপড়া শিখতে হবে, মূর্খ হয়ে থাকা যাবে না। তোর স্যারকে বলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। আচ্ছা। গান জানিস? রূপবান পালার গান জানি, গেয়ে গেয়ে শোনা। আঙ্গুর মাথা নিচু করে গান ধরল। ও দাইমা দাইমা গো। আনন্দ আমার চোখে পানি এসে গেল। সুখী পরিবার শুরু হতে যাচ্ছে। আমি আত্মীয় পরিজন ছাড়া একজন মানুষ সারা জীবন একা থেকেছি। আর একা থাকতে হবে না। সংসারে শিশু হাসবে, সে হাসবে খেলবে। আমি হাঁটু গেড়ে ঘোড়া হব, সে ঘোড়ার পিঠে চড়বে। আয়না তাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে?